ভাইয়া গণিত ভয় লাগে, সহজে কিভাবে পড়বো? আমি খুবই দ্রুত আগাবো, কারণ এগুলো নিয়ে আমি অলরেডি গাইডলাইন দিচ্ছি। 1 নাম্বার কাজ, গণিতের যে অধ্যায়টা ভাইয়া এবং আপু বুঝতে যাচ্ছ, প্রথম কাজ হবে ওইটার উপর একটা হাই কোয়ালিটি ক্লাস দেখা। ওকে, কনসেপ্ট ক্লাস দেখা। কনসেপ্ট ক্লাসটা এমন হইতে হবে সো দ্যাট ওখানে ওই চ্যাপ্টারের তোমাকে থিওরি যাতে ক্লিয়ার করায় দেয়, একক কাজ দলগত কাজ কেমনে সমাধান করবা সেটা যাতে বলে দেয়, এন্ড তোমাকে যাতে অনুশীলনীটা টাইপ ওয়াইজ ম্যাথগুলা ভাগ করে করে ব্রেকডাউন করে করে যাতে সলভ করায় দেয়। ঠিক আছে, ওখানে যাতে 2 ধরনের ক্লাস থাকে। ঠিক আছে, থিওরি ক্লাস এন্ড সলভ ক্লাস। ওকে, এরকম ক্লাস কোথায় পাবা? এরকম ক্লাস পাবা হচ্ছে এটার ভেতরে, কিংবা যেইখান থেকে পারো। ঠিক আছে, প্রথমে ধরো প্রাথমিক জীবনের সেট আমি ক্লিয়ার করতে যাচ্ছি, এই অধ্যায় থেকে যত ধরনের কোশ্চেন হবে সবগুলো আমি পারতে যাচ্ছি। আমার প্রথম কাজ হবে ওই চ্যাপ্টারের উপর আমি খুব ভালো মতো কনসেপ্ট ক্লাস দেখবো, এখান থেকে দেখবো। ঠিক আছে, এটা লিঙ্ক তুমি কমেন্টে দেখো, পাওয়া যাবা। ঠিক আছে, আরাফাত তুমি যদি হচ্ছে লাইভে থেকে থাকো, কাইন্ডলি কমেন্টে হচ্ছে কোর্সের লিঙ্কটা একটু দিয়ে দাও। ওকে, আচ্ছা, প্রাথমিক জীবনের সেট খুব ভালো করে বুঝতে যাচ্ছি। এক কি ক্লাস দেখলাম, ক্লাস দেখার পর দেখা যাবে ওই অধ্যায় সবগুলো থিওরি খুব সুন্দর করে বুঝে যাবে, আমি নিজে বুঝাইছি। তুমি এই কোর্সের লিঙ্কে ক্লিক করে প্রথম 1-2টা ক্লাস ফ্রি দেখতে পারবা, ফ্রিতে দেখা নাও। ঠিক আছে, আর যারা কোর্সের ভেতরে আসো সবকিছু তো আছেই, যেমনি বলতেছে জাস্ট অমনে আগাও। থিওরি ক্লাসটা দেখা হয়ে গেলে দেন তুমি কি করবা, মূল বইটার থিওরি পার্টটুকু একটু রিডিং দিবা। রিডিং দেওয়ার সময় যে এক্সাম্পল গুলো আছে, একক কাজগুলো আছে, দলগত কাজগুলো আছে, একটু নিজের হাতে সলভ করবা। ঠিক আছে, ক্লাসের ভেতরে অবভিয়াসলি তোমাকে কেমনে সলভ করবা এটা দেখানো হয়েছে, ওই নির্দেশনা মেনে সলভ করবা। ঠিক আছে, এটা করা হয়ে গেলে তারপর তুমি যেটা করবা, তারপর রিডিং তো দেওয়া শেষ, তাই না? তাহলে 2 নাম্বার কাজ কি? 2 নাম্বার কাজ হচ্ছে প্রথমে আমি কনসেপ্ট ক্লাস দেখলাম, থিওরি ক্লিয়ারিং ক্লাস দেখলাম, দেখে কি কনসেপ্ট কিংবা থিওরি রিডিং দিব। কনসেপ্ট কিংবা থিওরি রিডিং। ঠিক আছে, এটা দেওয়া শেষ। এটা দেওয়া শেষ, এবার আমাকে কি করতে হবে? অনুশীলনী সলভ করতে হবে। অনুশীলনী সলভ করার জন্য এবার কি সলভ ক্লাস দেখবো, এক্সারসাইজ সলভিং ক্লাস দেখবো। ঠিক আছে, সলভ ক্লাস। সলভ ক্লাস কোথেকে দেখবো? এখান থেকে দেখবো। ঠিক আছে, এখানে সবকিছু দেওয়া আছে। সলভ ক্লাস দেখা হয়ে গেলে দেখা যাবে তুমি অনুশীলনীর সবগুলো ম্যাথ কেমনে সলভ করতে হবে বুঝে গেছো। ওকে, ডান। তারপর এবার 4 নাম্বার কাজ হচ্ছে এবার নিজে সলভ করা। ঠিক আছে, নিজে সলভ করা। ঠিক আছে, অনুশীলনীর প্রত্যেকটা ম্যাথ নিজে ধরে ধরে সলভ করবা, ক্লাসে যেমনি বোঝানো হয়েছে ওইটার উপর বেস করে। তারপর যদি না পারো, ক্লাসের ওই অংশটুকুতে তুমি আবার যাইতে পারো। তারপরও যদি না পারো, এই কোর্সের ভেতরে অনুশীলনীর প্রত্যেকটা অঙ্কের সমাধান খুব সুন্দর ভাষায়, খুবই ফ্রেন্ডলি ভাষায় বোঝানো আছে। ঠিক আছে, ওইখান থেকে বুঝে নিবা। ওকে, তাইলে আমরা ম্যাথ একটা অধ্যায় ধরবো, ধরো প্রাথমিক জীবনের সেট, সুন্দর করে ওই চ্যাপ্টারটার উপর একটা থিওরি ক্লাস দেখে ফেলবো, দেখে সব কনসেপ্ট ক্লিয়ার করে ফেলবো, করে এবার নিজে থিওরি কনসেপ্ট, থিওরি বলতে কি বোঝাচ্ছি, অনুশীলনীর আগে যত হাবিজাবি কথাবার্তা থাকে না, এগুলা নিজে একবার রিডিং দিয়ে ফেলবো। রিডিং দেওয়ার সময় একক কাজ, দলগত কাজ, উদাহরণ নিজে সলভ করবো, সমাধানগুলো রেডি রাখবো আলাদা একটা খাতায়, নোট করব, সূত্রগুলো নোট করব। ঠিক আছে, 3 নাম্বার কাজ, এবার তো অনুশীলনী সলভে যাব। অনুশীলনী সলভের জন্য অনুশীলনীর সমাধান ক্লাস দেখবো, দেখে বুঝবো যে টাইপ ওয়াইজ কেমনে কেমনে ম্যাথগুলো সলভ করতে হবে। বুঝা হয়ে গেলে তারপর এবার নিজে সলভ করব বই থেকে। নিজে সলভ করতে গিয়ে আটকাইলে কোর্সের ভেতরে ম্যাটেরিয়ালস সেকশনে সমাধান অ্যাড করে দেওয়া আছে, ওখান থেকে হেল্প নিব। ঠিক আছে, ডান। এন্ড ফাইনালি কিছু এক্সট্রা কাজ তোমাদেরকে করতে হবে, এগুলো স্টার্ট দিয়ে দেখাই। ঠিক আছে, সব সূত্র নোট করতে হবে ম্যাথের। ঠিক আছে, এন্ড অনুশীলনী এবং অনুশীলনীর আগে যত একক কাজ আছে, দলগত কাজ আছে, প্রত্যেকটা কাজের সমাধান আলাদা একটা খাতায় অনুশীলনীর ম্যাথগুলোর সমাধান সহ সবগুলো নোট করতে হবে। ঠিক আছে, অল সলভ নোট, এই 2টা কাজ তোমাকে করতে হবে। কেন করতে হবে? কারণ পরীক্ষার আগের রাতে বা মোটামুটি 3 থেকে 4 দিন পর যখন তুমি সবকিছু ভুলা যাইতে নিবা, তখন তো তুমি আবার নতুন করে ক্লাস দেখবা না, আবার নতুন করে বই রিডিং দিবা না, তাই না? তখন তোমার জাস্ট দরকার এক্সামে কি আসতে পারে, একক কাজ, দলগত কাজ, এক্সাম্পল গুলা আর অনুশীলনী ম্যাথ গুলা, এগুলোর সমাধানটা দেখলেই তো হচ্ছে, তাই না? এইভাবে নোট করা থাকলে ওখান থেকে তুমি খুবই কুইক যে সমাধানগুলো তুমি ভুলে গেছো এটা আবার রিভাইজ দিয়ে ফেলতে পারবা। ঠিক আছে, এটাকে আমরা রিভিশন শিট বলতে পারি। ওকে, এটা এক্সামের আগে কাজে লাগবে, প্লাস উইকে একদিন আগে যা যা পড়ছি
ওইগুলো থেকে এক্সামে কি কি আসে ওইগুলো রিভাইজ দিতে কাজে লাগবে, ঠিক আছে? এক্সামে এক্স্যাক্টলি যা যা আসে ওইগুলাই আমরা এখানে নোট করব, সূত্র প্লাস ম্যাথ। এক্সামে কি কি আসবে, একক কাজ, দলগত কাজ, এক্সাম্পল আর অনুসরণীর প্রত্যেকটা ম্যাথের সমাধান। ওকে, এগুলাই ডান। তাহলে গণিত নিয়ে আমাদের কথাবার্তা বলা শেষ। এইভাবে তোমরা যদি স্টেপ বাই স্টেপ আগাও, গণিত নিয়ে তোমাদের কোনো ভয় থাকবে না। বিশ্বাস করো, আমি নিজের কথা যদি বলি, আমি জীবনেও গণিত ভয় পাই নাই। বুঝছো কেন ভয় পাই নাই? আমি অনেক বেশি মেধাবী না, আমাকে অনেক ভালো করে কেউ গণিত বুঝাইছে না। আমি যেটা করতাম সেটা হচ্ছে যে অধ্যায়টা বুঝতে চাই এটার উপর ক্লাস দেখতাম, অনেক কিছু জানতাম, সবকিছু বুঝতাম না, ওই অধ্যায়টি রিডিং দিতাম, অনেক কিছু মাথায় কানেক্ট করতো। এরপর যখন সলভ করতে যাইতাম অটোমেটিক্যালি দেখা যেত 80% জিনিস সলভ করতে পারতেছি। যেই 20% জিনিস আমি পারতাম না, যারা ভালো বুঝতো, টিচার কিংবা ফ্রেন্ড কিংবা বড় ভাই আপু, ওদের কাছ থেকে হেল্প নিতাম। ঠিক আছে, গণিত আহামরি কঠিন কিছু না, ঠিক আছে, একদম সহজ একটা জিনিস। আমি যে তোমাকে এত কনফিডেন্টলি বলতেছি যে গণিত সহজ একটা জিনিস, আমি যদি আমার নিজের কথা বলি, আমার পিএসসি তে A+ আছে, আমার জেএসসি তে A+ আছে, আমার এসএসসি তো আছে, এইচএসসি তো আছে, আর আমি নিজে পড়িও গণিতের একটা অ্যাপ্লাইড ফিল্ডে, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। আমি যা বলতেছি তোমাকে বুলশিট বলতেছি না, একদম আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে বলতেছি। গণিত সিস্টেমেটিকলি এরকম স্টেপ বাই স্টেপ ভালো মানের ক্লাস দেখে অ্যাপ্রোচ দাও, গণিতের ভয় তোমার জীবনেও থাকবে না।